ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরেই দেখি লাইনে জল নেই। তো তারপর দেখলাম যে মোটর কেউ চালিয়েছে। তো খাওয়ার জল আনতে হবে, সেজন্য চলে গেলাম ছাদে খাওয়ার জল আনতে। তো অনেকগুলোই বোতল, তারপর একটা জগ নিয়ে গেলাম। সবগুলো তো আর আনতে পারবো না, তো সেজন্য মাও যাবে। তো মা আর আমি ১ম এ গেলাম। গিয়ে বোতলগুলো ভরিয়ে নিলাম আর জগটাও ভরে নিলাম। তারপর মা যাবে, দেখবে, মাকে দেখা যাচ্ছে। মা কিন্তু মানে পূজা দিতে বসেছিল। তো পূজার থেকে একটু গিয়ে তারপর বোতলগুলা নিয়ে আসলো। এই যে মা চলে আসছে। তো মা আবার আসার সময় একটা বোতলও নিয়ে আসবে। কারণ মা আজকে তাড়াতাড়ি অফিসে যাবে, সেজন্য সকালে ওঠা হয়ে গিয়েছে আজকে। তো আমি বাকি বোতলগুলা ভরে নেব আর যেগুলা কয়েকটা ভরেছি সেগুলো অর্ধেকটি মা নিয়ে চলে আসলো। তো আমি ভরে নিচ্ছি। আর কিন্তু এই সকালবেলায় যে এত রোদ উঠেছে আজকে কি আর বলবো, মানে মাথা মনে হয় যেন ফেটে যাচ্ছে রৌদ্রের তাপে, এমন অবস্থা। আজকে রোদটা কিন্তু প্রচণ্ড উঠেছে। তো একটু হাত মুখও জল দিয়ে নেব। আর এখন মানে এখন ছেড়েছে জলটা, খুব ঠান্ডা, কি যে ভালো লাগছে। তো একটু হাত মুখও ধুয়ে নিলাম। আর এই বাদবাকিগুলো আমি নিয়ে আসলাম। দেখো আকাশটা কত সুন্দর লাগতেছে, রোদ, আবার আকাশে মনে হয় যেন মেঘও দেখা যাচ্ছে, এমন অবস্থা। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলে আসতেছি বোতল নিয়ে, জগ নিয়ে। তো এসে তারপর বাদবাকি কাজগুলো করবো আর কি। তো চলো দেখতে থাকো। মেয়ে তাল খাবে না, মেয়ের জন্য একটা ডিম পোচ করে নিলাম। আর আমরা রুটি দিয়ে খাবো তাল দিয়ে রুটি, চিড়া মুড়ি খেতে যে কি ভালো লাগে। কত সালের বেলা? জল খাইলে দেখতে বন্ধ হয়ে যাবে। বেশি করে জল খা। কলাটা খাইলে গরম একটা লেবু চিপে খাবো। কপিতে লেবু এটা লাগে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়েস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালে উঠে বাসি কাজকর্ম সেরে নাস্তা টাস্তা বানিয়ে নিয়েছি। আজকেও তাল আছে, তারপর রুটি বানিয়ে নিলাম। আর মেয়ে তাল খাবে না, মেয়ের জন্য একটা ডিম পোচ করে নিয়েছিলাম, সেটা দিয়ে রুটি খেয়েছি। আর চা তো থাকবেই। তো তারপর মা আজকে তাড়াতাড়ি অফিস চলে গেছে। আর বাবু একটু আগেই গেল, এখন বাজে প্রায় 10টা 11। বাবু একটু আগে গেল, মা মা গিয়েছে হচ্ছে 8:30 পৌনে 9টা, 8:30 কি পৌনে 9টায় গিয়েছে। তো মা মা খেয়ে গিয়েছে চিড়া দিয়ে তাল দিয়ে, আর চা খেলো। তো যাই হোক, আমি এখনো খাইনি, আমিও খাবো রুটি দিয়ে তাল দিয়ে। আমার আর বাবু খুব পছন্দ, আর মাও খুব পছন্দ করে। তবে মা রুটিটা তেমন খেতে পায় না, তো সেজন্য চিড়া দিয়ে খেলো। আর কয়েকটা মুড়িও নিয়েছে সাথে। তো যাই হোক, আজকে মেয়ের আবদারে রান্না করতে হবে। মেয়ে অনেক দিন থেকেই বলতেছে যে বরবটি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করার জন্য। আর কিভাবে করতে হবে? জিরা বাটা ছাড়া, রসুন বাটা দিয়ে আর ধনিয়া পাতা বাটা দিয়ে। এটা খায় হচ্ছে আমার শ্বশুরবাড়িতে ধনিয়ার গুঁড়া দেয়, আমি আজকে ধনিয়া পাতা বাটা দিব। তো এইভাবে রান্না করতে হবে। আর কি মাছ দিয়ে রান্না করতে হবে? রুই মাছ দিয়ে রান্না করতে হবে। মেয়ে এইসব বলে দিল। তার রান্না করব হচ্ছে পুঁই শাকের ঘন্ট। ওই মাছের মাথা দিব আর কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দেবো, মানে ছোট চিংড়ি মাছগুলো তো আছে যেহেতু দিয়ে দেব। এই তো। তো আর বিভিন্ন রকমের ডাল দিয়ে একটা ডাল রান্না করব, মানে আম ডাল। তো ভাবলাম যে আজকে মুগ ডাল দিয়েছি,
মানে এইটুকু মুগ ডাল, মটর ডাল, তারপর মুসুর ডাল, খেসারির ডাল, এইসব ডাল দিয়ে আম ডাল রান্না করব। এই হচ্ছে আজকের মেনু দুপুরের জন্য। তো দেখতে থাকো, সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটা দেখো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন দেখো সাবস্ক্রাইব করে দিও, এই অনুরোধটা তোমাদের কাছে রইল। তো চলো দেখতে থাকো। গুছিয়ে নিয়েছি, দেখিয়ে দিই এক ঝলক। এই হচ্ছে বরবটি আর আলু, আর এই যে বিভিন্ন রকমের ডাল দিয়ে তারপর আম ডাল রান্না করব। চালও ভিজিয়ে রেখেছি। আর ওই যে মা খেয়ে গিয়েছে, এটা ধুয়ে নিয়েছে, আর মেয়ে খেলো আর বাবু খেলো, এটা এখন ধুবো। আর রুই মাছ কাটা নাই, এই যে মানে পিস করতে হবে। আর মাছের মাথা অর্ধেকটা, চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ আর কি যেটা। আর এই হচ্ছে পুঁইশাক। পুঁইশাকের মধ্যে আছে হচ্ছে আলু, মিষ্টি কুমড়া, তারপর পুঁইশাকের ডাঁটা, তারপর হচ্ছে বেগুন, পটল, এসব। আর হ্যাঁ, একটু মূলা ছিল, সেটাই দিয়ে দিল। এই যে একটু মূলা আছে, সেটাই দিয়ে দিল। তো এই তো, আর পুঁইশাকের পাতাটা এদিকে আছে। এটা একটু পরে দেব, না হলে তো একদম গলে যাবে। আর এই হচ্ছে আম, সব গুছিয়ে নিয়েছি। আর লেবু জল খেয়েছিলাম, লেবুটা চেপে এখনো বাটিটা ধোয়া হয়নি। তো এখন এই কাজগুলো সেরে নিই, এগুলো ধুয়ে নিব। তারপর ডালটা আগে সিদ্ধ বসিয়ে দেয়, কারণ যেহেতু বিভিন্ন রকমের ডাল, সিদ্ধ হতে অনেকক্ষণ মানে অনেক সময় নেবে আর কি। যেহেতু বিভিন্ন ধরনের ডাল আছে, তো সিদ্ধ হতে তো একটু সময় নেবে, তো ডালটা আগে বসিয়ে দেই। এখন তো বাজে প্রায় 10টা, হ্যাঁ 10টা 15 বাজে। ডালটা সিদ্ধ হতে থাক, তারপর আস্তে আস্তে একে একে রান্না করব। সিদ্ধ বসিয়ে দিলাম, হতে থাক। মাছটা কাটতে বসে গিয়েছি, বেশি বড় না মাছটা, একটু ছোটই। তো এভাবে এনে তারপর আর পিস করা হয় না, আস্তে আস্তে ছিলে তারপর রেখে দিই। তো যখন শেষ হয়, একটা শেষ হয়, আরেকটা কেটে তারপর রান্না করা হয় আর কি। মাছ পিস করে কেটে তারপর মানে ধুয়ে নিয়েছি। এই চিংড়ি মাছ আর মাথা যাবে হচ্ছে পুঁই শাকে, আর এই পিসগুলো দিয়ে বরবটি রান্না করব। আর এগুলো এখন যাবে ফ্রিজে। কাঁচামরিচ বাটাটাও যতটুকু লাগবে ওইটুকু রেখে এখন এই যে এটাতে আছে, নিচেরটাতে আছে হচ্ছে কাঁচামরিচ বাটা, আর চিংড়ি মাছ আর মাছ যাবে ফ্রিজে। ফ্রিজ পরিষ্কার করলে অনেক জায়গা হয়, আর যখন বরফ হয়ে যায় তখন মনে হয় যেন একদমই জায়গা নেই ফ্রিজে। আবার বরফ হয়ে যাচ্ছে, কি অবস্থা। আরে আরেকটা জিনিস নামাতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে কাঁঠালের বিচি দেব হচ্ছে পুঁই শাকের তরকারিতে। কোথায় যে কাঁঠালের বিচি, কোথায় খুঁজি, এই যে পেয়েছি। এই তো, এগুলো যাবে হচ্ছে পুঁই শাকে। ডালটাও সিদ্ধ হচ্ছে, মটর ডালটা হতে একটু সময় নেবে। আর খেসারির ডালটা, মসুর ডাল আর মুগ ডাল সিদ্ধ হয়ে যাবে। যেহেতু তরকারিতে রসুন লাগবে, তো ফ্রিজ খুলে দেখলাম যে রসুন বাটা নেই। তো ভাবলাম যে একটু বেশি করে রাখি, আর একটু রেখে দিলে যখন প্রয়োজন হয় তখনই মানে নামিয়ে তরকারি রান্না করা যায়। আর বেশিরভাগ তো তরকারি রসুন দিয়ে করি না, তো ব্লেন্ডারটা করে নিই। এই তো করে নিয়েছি। এখন একটা মানে একটা বক্সে করে তারপর ডিপ ফ্রিজে রেখে দেবো। 1 সপ্তাহ চলে যাবে, যেহেতু প্রতিদিন রসুনের তরকারি খাওয়া হয় না, সেজন্য। মাছ ভাজি বসিয়ে দিয়েছি, কয়েকটা ভেজে নিয়েছি আর কয়েকটা দিয়েছি এখন। আর চিংড়ি মাছটাতে লবণ হলুদ দিয়ে রেখেছি, একটু হালকা করে ভেজে নেব।
আর ডালটা এখনও সিদ্ধ হচ্ছে, কারণ মটর ডালটা খেসার ডালটা একটু সিদ্ধ হতে সময় নিচ্ছে। মাছ ভেজে নিয়েছি, এখন পুঁই শাকটা বসিয়ে দেব। পুঁই শাকটা আস্তে আস্তে করে হোক, ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব, মানে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, একদম জল দেব না। আর হ্যাঁ, কাঁচামরিচ দিব, গুঁড়া মরিচটা জল করবো না, কাঁচামরিচটা কাটা হয়নি, কেটে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিলাম, আর একটু করে জিরার গুঁড়া দিলাম, আর কিছুই দেবো না। এখন থেকে রান্না করে নেব। সবজিটা একদম মজা আসলে তারপর চিংড়ি মাছ, মাছের মাথাটা দিয়ে দেবো, আর সবজিটা সেদ্ধ হলে দেবো ওই যে দু চার পাতাগুলো। এখন ঢাকা দিয়ে দিয়ে রান্না করে দেবো, হতে থাক। গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়ে দিলাম। ডালটা সম্বাদ দিয়ে দিচ্ছি সরিষা আর জিরা, আমটা দিয়েও একটু সিদ্ধ করে নিয়েছি। আর দিক দিয়ে শাকটাও দিয়ে দিয়েছি, মাথা মাথা চিংড়ি মাছ সব দিয়ে দিয়েছি, একদমই জল দিইনি, কিন্তু শাক থেকে অনেকটা জল উঠেছে। এটা নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। রান্না করে নেব। তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম মেথি ফোড়ন। মেথিটা ভাজা হয়ে গেলে এখানে আছে হচ্ছে রসুন বাটা, কাঁচামরিচ বাটা আর হলুদের গুঁড়া। এখন এই রসুন বাটাটাকে ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। রসুন কাঁচামরিচ ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো কেটে রাখা বরবটি, আলু, আর দিয়ে দেবো সাথে লবণ। এখন একটু করে দিয়েছি, ঝোল দিয়ে তারপর আর একটু দিয়ে দেবো তেজপাতা। এইভাবে ঢেকে ঢেকে কষিয়ে নেবো কিছুক্ষণ। যেদিক দিয়ে ধনে পাতাটা খুলতে পারতেছে না, এই তো বেটে নিয়েছে, এখন দিয়ে দেবে একটু। এটা আর একটু জল দিয়ে গলিয়ে দিই। মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিলাম একটু, আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে, সবুজ সবুজ। তো আর 2 থেকে 3 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব, তারপর নামিয়ে নেব। আর এই তরকারিটা খেতে কি যে ভালো লাগে, অনেক ভালো লাগে। আর এইরকম তরকারি কিন্তু আমাদের, মানে আমার বাবার বাড়িতে রসুন দিয়ে তরকারি বেশি খায় না, শ্বশুর বাড়িতে এই তরকারিটা বেশি রান্না হয়। তো মেয়েও তারপর শাশুড়ির হাত থেকে শেখা এইভাবে রান্না বান্না। তো যাই হোক, এখন তরকারিটা নামিয়ে আর ভাতও বসিয়ে দিয়েছি। তো এই তো রান্নাবান্না শেষ। তারপর সন্ধ্যা থেকে একটু সিঙ্গারা বানাবো। গতকালকে সিঙ্গারা কিনে এনেছিলাম, খেতে একদমই মানে বাজে ছিল, একটু ভালো ছিল না। তো ভাবলাম যে না, আজকে নিজেই ঘরে বানাবো, নিজে বানালে যেমন হোক ভালোই লাগে। তো চলো, আলুটাও ধুয়ে রেডি করে নিয়েছি, এটা এখন সিদ্ধ করে নেব, তারপর সন্ধ্যা থেকে আর এত ঝামেলা হবে না, ময়দাটাও মেখে রেখে দেবো। তো শেয়ার করবো কীভাবে বানাই। চলো, সিদ্ধ হতে বসিয়ে দিলাম, ভাত উপর দিয়ে দিয়েছি। আর কি কি রান্না করলাম চলো এক ঝলক দেখিয়ে দিই। এই হচ্ছে স্পেশাল রান্না আজকে, বরবটি দিয়ে রুই মাছ। এই হচ্ছে 4 রকম ডাল দিয়ে, আম দিয়ে টক ডাল। আর এই হচ্ছে পুঁই শাকটা একদম লাল লাল হয়েছে, কারণ
মিষ্টি কুমড়াটা একদম লাল ছিল, সেটার কারণে লাল লাল। এই হচ্ছে আজকে আমাদের সিম্পল লাঞ্চ মেনু। রান্নার পর আমি একটু শুয়ে আছি, তারপর মেয়ে ঘর ঝাড়ু দিল। ও বাবা, এখন দেখি ঘর মুছতেছে। কাজ করা ভালো, তাই না? মোছো। কাঁঠাল এতই পছন্দ যে মানে কাঁঠাল দেখে বড় সাইজের এক কাঁঠাল নিয়ে আসছে। এটা কিন্তু এখন একদম শক্ত শক্ত হবে। বাবুর অনেক পছন্দ কাঁঠাল, আম, তারপর তাল, এসব রুটি দিয়ে খেতে খুব পছন্দ করে। তো এটা নিয়ে আসলো এখন আসার সময়। আর এই গরমে কেমন লাগে, মানে গরমে কি কাঁঠাল খাওয়া যায়? তারপরও নিয়ে আসছে। একটু শুয়েছিলাম খাওয়া দাওয়ার পর, চোখটা লেগে গেছিল। কারেন্টও নাই, গরমও লাগতেছে, কিন্তু আবার চোখে ঘুম। হঠাৎ মেয়ে ডাক দিয়ে বলতেছে, মা আমার খাতা বেঁধেছ? মেয়ের পরীক্ষা 5টা 15, তো এখন বাজে কয়টা? 4টা 20 মনে হয়। তো 4টা 22। 4টা 22 বাজে। এখনই তো খাতা বাঁধতেছে, স্কেল স্কেল করে দিতে হবে, খাতা বেঁধে দিতে হবে, নিজে কিছুই করবে না। হঠাৎ উঠাতে শরীরটা কেমন, মানে গাটা কাঁপতেছে, এমন লাগতেছে। আবার গরমও প্রচুর। আচ্ছা, ও সিঙ্গারা বানাবো, সেজন্য ময়দাটা মেখে নিয়েছি খাওয়ার পরে, আর আলুটাও সিদ্ধ করে নিয়েছি। এখন পুরটা রেডি করব আর ঝপাঝপ সিঙ্গারা বানাবো। সিঙ্গারার পুরটা রেডি করার জন্য প্রথমে তেল দিয়ে তারপর মরিচগুলো কেটে কেটে ভেজে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখানে দেবো হলুদ, মরিচ আর না সরি হলুদ, ধনিয়া, জিরা, গরম মশলা গুঁড়ো, আর দিলাম লবণ, আর দিলাম হচ্ছে ম্যাজিক মশলা, যেটা দিলে খুব ভালো লাগে সিঙ্গারাটা খেতে। তো একটু মশলাটা ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সেটা, আর উপর দিয়ে দিলাম বাদাম। এই তো রেডি হয়ে গেল সিঙ্গারার পুর। আর সিঙ্গারার পুরটা রান্না করে নিয়েছি একদম বাদাম টাদাম দিয়ে, শুকনো মরিচ দিয়ে। এখন সিঙ্গারাগুলো বানিয়ে নেব। ময়দা মেখে রেখেছিলাম সেই ভাত খাওয়ার পরে, আর তারপর একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে শক্ত না হয়। এদিক দিয়ে মা বেলে দিচ্ছে আর আমি সিঙ্গারাটা ভাজ করে পুর ঢুকিয়ে নিচ্ছি। জাস্ট একটু দেখো কত সুন্দর। সবগুলি বানিয়ে নিয়েছি, আর 4টা বেঁচে গিয়েছে। আলু ভর্তাটা শেষ হয়ে গিয়েছে, এগুলো এখন লুচির মতো বেছে নেব। আর এগুলো এখন ডিপ ফ্রিজে রেখে যখন বরফ হবে তখন উঠিয়ে একটা কাগজে বা বক্সে করে রেখে দেবে, তাহলে যখন ইচ্ছে হবে তখন ভেজে ভেজে খেতে পারবো। চলো রেখে দিই। আর 4টা আর ওইগুলা ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি, একদম লো হিটে করে ভেজে নেব। বেশি আঁচ দিলে মানে উপরটা একদম লাল লাল হয়ে যাবে, ভিতরটা একদমই কাঁচা থেকে যাবে। আর এদিক দিয়ে লুচিটাও ভেজে নিয়েছি, আর অর্ধেকটা খেয়েও নিয়েছি। তো মেয়ে আসলে তারপর খাওয়া দাওয়া হবে আর কি। মেয়ে প্রাইভেটে গেছে, আজকে পরীক্ষা। আসলো প্রাইভেট থেকে, তো খেতে বসলাম। এখন সিঙ্গারা বানিয়ে নিলাম, খেয়ে বলো কেমন হয়েছে। তো ভিডিওটা আজ এ পর্যন্তই রাখলাম। নাস্তা খেতে খেতে ভিডিওটা করলাম এন্ড। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তো আমিও একটু খেয়ে দেখি। হুম, সেই মজা হয়েছে। তো টাটা।